কি একটাই না দুটো একসাথে কেটে ফেলছে? একটা 1 বছর আগে হইছে আর একটা এইবার এই রমজান মাসে। দেখেন ওনার পা দুইটা হারিয়েছে যে কোনো কারণবশত। প্রথমে একটি পা কাটার পর আরেকটি পা কেটেছে, কিন্তু ওনার এখন বর্তমানে চলার অবস্থা আপনার। দর্শক আসসালামু আলাইকুম, হেল্পিং আদার্স ভিডিওর পক্ষ থেকে অন্য একটি গ্রামে চলে আসছে। আজকে একজন অসহায়ের খবর শুনি, তারকে আজকে আমরা কিছু বাজার দেব। তো দেখেন এই প্যাক কাদার মধ্যে আমাদের টিম কিন্তু বসে নেই, এই কাজে নিয়োজিত থাকি আমরা সবসময় অসহায়দের পাশে। তো চলে আসছি, দেখি ওনার বাড়িটার কতটুকু। দেখেন যে প্যাক কাদার মধ্যে আমরা কিন্তু আসছি, তো আমাদের সাথে থাকুন। তো দর্শক আমরা যার খুঁজে এখানে এসেছিলাম ওনাকে দিয়ে যা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, তো ভাই আপনার যে পায়ের যে অবস্থা, এটা কিভাবে কি হলো যদি আমাদেরকে একটু বলেন। আমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে হেল্পিং আদার্স বিডি নাম চ্যানেলটার গরিব অসহায়দেরকে যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব হয় কিছু বাজার অথবা কিছু অর্থ দিয়ে জিনিসপত্র দিয়ে সহযোগিতা করা হয়। তো আমরা এক ভাইয়ের মাধ্যমে শুনতে পেলাম আপনার কথা, তো আমরা এখানে আসছি। তো ভাই আপনি যদি একটু বলেন আপনার পরিবারের ইনকাম অথবা কে কে আছে, আপনি কিভাবে পাটা সমস্যা হয়েছে একটু যদি আমাদের একটু কষ্ট করে বলেন। ইনকাম তো নাই, ইনকামের মধ্যে আমি আসছিলাম আমার ফ্যামিলির মধ্যে। আমি আমার এই অসুস্থতা কারণ থেকে আমার কোনো ইনকাম নাই, খুব কষ্টে আমার দিন যাপন চলছে। তারপরে আমার ফ্যামিলি তখন 3-4 জন মানুষ খুব কষ্ট করে চলাচল করতেছি। তারপরে প্রতিবেশীরা আছে, অনেকেই কিছু দেখশন করে, এভাবে আমার চলাফেরা হচ্ছে। আচ্ছা, আপনাদের কি পাটা কি হয়েছিল যে প্রথমে কি একটাই না দুটো একসাথে কেটে ফেলছে? একটা 1 বছর আগে হয়েছে আর একটা এইবার এই রমজান মাসে এই অবস্থা হয়েছে। এই টাকা পয়সা আপনি দিয়েছেন নাকি? টাকা পয়সা অনেকে দিচ্ছে, টাকা পয়সা আমার আগে যা আসলো সব শেষ করেছে। তারপরে আর কোনো চিকিৎসা করার মতো টাকা আসছিল না, তখন আমার জনগণই দিচ্ছে টাকা পয়সা। আচ্ছা আচ্ছা, এই গোড়টা কি আপনি আগে বানিয়েছিলেন পা থাকতে নাকি? পা থাকতে বলতে এটা আমার আব্বাও কিছু সহযোগিতা করছে, এলাকার মানুষও কিছু সহযোগিতা করছে। এরপরে আমার পাও একটা কাটার পরে কিন্তু এই গোড়টা আমার চেহারা আমার নানার ভাইয়েরা কিছু সহযোগিতা করছে, এইভাবে জন্য বন্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা তো আপনার না? এটাতে চলাফেরা করেন? এটা চলাফেরা। আচ্ছা, তো দর্শক আপনারা অবশ্যই যে দেখতে পাচ্ছেন এই যে রফিকুল ভাই, যে উনি আগে কিন্তু আমাদের মতনই স্বাভাবিক ছিল, কর্ম করে খেতে পাচ্ছে, কিন্তু এখন যে দেখেন ওনার পা দুইটা হারিয়েছে যে কোনো কারণবশত। প্রথমে একটি পা কাটার পর আরেকটি পা কেটেছে, কিন্তু ওনার এখন বর্তমানে চলার অবস্থা আপনার উনি বলেছে। তো ওনার এখন সম্বল হচ্ছে এই গাড়িটা, যেটা এই যে আপনাদের সাথেই দেখছেন। কিন্তু ওনার 2-3 জন মানুষ নিয়ে যে উনি কতটুকু কষ্টে আছে সেটা কিন্তু উনি বলেছেন। তো ভাই এখন আপনার মানে ভবিষ্যৎ চিন্তাটা কি, অথবা কি করতেছেন, কি করবেন, এরকম কোনো ধারণা আছে আপনার? করার মতো পাও তো নাই, এছাড়া আর কিছু করার মতো সুবিধাও নাই। জি জি, পাও থাকলে তো হাইটে ছেলেটা কিছু করা যাইতো, কিন্তু পাও নাই, আমি কি করবো? মনে তো আশা অনেক কিছু করার মতো, কিন্তু তো করতে পারতেছি না কোনো কিছু। তাহলে এখন বর্তমানে চলতেছেন কিভাবে? চলতেছি, মানুষের সহযোগিতা করতেছে একটু, এরপরে মেম্বার এলাকার একটু সহযোগিতা করছে, এভাবে আমার চলাফেরা হচ্ছে। আত্মীয় স্বজনের চলাফেরার দিকে একটু আগায়, এইভাবে চলতেছে। আচ্ছা, তাহলে আপনি এখন নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা তো হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আসলাম। তো আমাদের পক্ষ থেকে কিছু বাজার এনেছি। আমরা গরিব অসহায়দেরকে যতটুকু আমাদের সমর্থ হয় আমরা 1-2 বার যাতে খেতে পারি এরকম একটা বাজার আমরা দিয়ে থাকি। তো আমরা যে ভাইয়ের মাধ্যমে এসেছি, আজকে ওনার মাধ্যমে আমরা যে বাজারটা এনেছি ওনাকে দিয়ে দেবো। তো ভাই বাজারটা একটু দিয়ে দেন। তো ভাই আপনারা হয়তো 1-2 বার খেতে পারবেন 2-3 জন মিলে। তো আপনার বাজারটা পেয়ে কি খুশি আছেন? কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে, চ্যানেলের উদ্দেশ্যে? বলতে যারা আমার এই অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভকামনা করে সবাই সুস্থ সবল ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে এতটুকু এসেছি, আপনারা দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য আমাদের যে টিম রয়েছে উপরে তাদের সাথে কথা বলবো, যদি কোনো ব্যবস্থা হয় অবশ্যই আপনার সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।